ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? ভালো আছি স্যার। বসো বসো বসো, সবাই বসো। ফকিরগুলা নিচে বসে জায়গা নাই। তো দেখা যায় অনেক ছাত্র এখানে। স্যার আপনার ক্লাসে তো কেউ আইবারই চায় না। আসতে চায় না কেউ? না স্যার, আইনের ক্লাসে তো আমি আইবার চাই না। এ বেটা, যদি কেউ নাই বাচ্চা তাহলে ধরে আনতে পারবি না? না স্যার, কেন আইবার পারবি না কেন? স্যার আমি আপনার ক্লাসে আইবার চাই না। ভয় ভয় ভয়, তোমার মতো ছাত্র না হইলে আমার অনেক ভালো লাগে। এমনি তুই আবার পড়া পাস ভালো, এমনি ভালো আছস তো। প্রত্যেকটা ক্লাসে তো তোমাদের পড়া ধরি, আর তোমরা যে আনসার দাও সেটা শুনে তো আমার নাচা ভালো হয়ে যায়। তো আজকে কি এরকম করবা নাকি তোমরা কেউ? করবা না? ও আজকে একটা পড়া দাও যাক। ওই তুমি দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। পড়া হয়েছে তোমার? না স্যার, পড়া হয় নাই কেন? স্যার বাংলায় কোন ইংরেজিতে কমু? ও মা গো মা, তুমি ইংলিশে পারো? আচ্ছা বলো দেখি, ইংলিশে বলো দেখি শুনি আমি। স্যার স্মল মাদার মাদার। স্মল মাদার মাদার এর মা নাকি? এর মা নাকি? স্যার ছোট মামা। ছোট মামা? ছোট মামা স্যার বুঝছেন, কি বুঝবো? ওর ছোট মামা আইলে। ও তোমার ছোট মামা আইছে? ওই স্যার। এটা তুমি আগে বলবা না আমারে? আচ্ছা বসো 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 বসো, তো শিখই নাই। ওই তুমি দাঁড়াও। স্যার মুই। হ্যাঁ হ্যাঁ তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জি স্যার। পড়া হয়েছে তোমার? না স্যার। কেন পড়া হয়নি কেন? বুঝছি মুই বুড়ো হয়ে গেছি। ও মা গো মা, তুমি বুড়ো হয়ে গেছো? না স্যার। আচ্ছা শোনো, পড়া হয়েছে তোমার? না স্যার। পড়া হয় নাই? স্যার কালকে আমার ঠান্ডা লাগছিল। এই যে কইলা তো একখান মিশা কথা। তো কালকে তো কোনো প্রকার বৃষ্টি জ্বর হয় নাই, তাহলে তোমার জ্বর আসবে কেমনে? স্যার সত্যি বিশ্বাস করার মধ্যে ডাক্তারে শিখে। জ্বর তো সকালে পড়ো না? ওটা তোমার কাকির হইছে রাইতের বেলা হারি কেন কইছে? না স্যার সত্যি, আগে হই না নেন আমার কেমনে ঠান্ডা লাগছে। আচ্ছা বলো বলো দেখি শুনি, বলো। স্যার কালকে মোর দাদা বাজারে যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা ঠান্ডার ওষুধের কইটা পাইছিল। এটা আমার বাড়িতে আইয়া হক করে জিগাইলো কারণ ঠান্ডা লাগছে নি। হক করে কইলো কারণ ঠান্ডা লাগে নাই। মোরে ছুডু ভাইয়া ইচ্ছারা ও বাচ্চা মে চুপ পাইছে। আর একটু চুপ পাইলে আমি মরে যেত। তারপর রাইতে মোর ঠান্ডা উঠছে, দাদা মোরে ঠান্ডার ওষুধ খাওয়াই আমি ভালো হয়ে গেছি। ও মা গো মা, তোমার জন্য তো এরকম ভাবে সুমান সুমাই ঠান্ডা লেগে গেছে গা। আচ্ছা বল 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 বল, শোন শোন শোন, সামনের বার থেকে তোর দাদার যদি কোনো প্রকার ওষুধের টাকা লাগে তাহলে এসে আমার কাছে নিয়ে যেতে কবি। এরকম ভাবে কিপটামি করতে কইবি না। স্যার আপনার বাড়িতে তো টয়লেটই নাই। সবার সঙ্গে একটা সত্যি কথা বলি, বল বল। এই, তুমি নাও। টয়লেটে বিচার করি। পড়া হয়েছে তোমার? না স্যার, কেন পড়া নেই কেন? স্যার কালকে রাতে মোর বাপের সম্পত্তি 2 ভাগ হয়ে গেছে। আগে ছিল 1 ভাগ, ওটা হয়েছে 2 ভাগ। ওটা তোমার কাকির হইছে আমি গেলে। আমাকে পছন্দ করে দিছ। দাও দাও দাও, এই আগে শুনি কি হয়েছে তো? স্যার কালকে রাতে মোর ছোট ভাই হইছে। ভাই যাবে না, এটা খুশির খবর। এত মিষ্টি খাবি তুই কান্দাস কেন? স্যার আপনার খুশি খবর লইয়া মোর বাপের সম্পত্তি হয়েছে 2 ভাগ। এটা কোনো কান্দার কারণ হলো ভাই, এটা আচক মাস। তোর যদি কোনো প্রকার সম্পত্তি দরকার তুই আমার কাছে গায়ে নিবি, কান্দাস কেন? স্যার আপনার কিন্তু বাথরুমই নাই। আমার সত্যি কথা ভাই। এই বেটা বাপ, কয়বার স্যারের সামনে সব সত্যি কথা বলবি না? স্যার তো মাছ মারতে কিছু আছে, যেতেও স্যারের মাছ মার নাই তাও একটু কোয়া লাগে। এই, তোমার বড় হয়েছে? স্যার আপনি কি ভুলে গেছেন আপনার বিলিয়ন স্টুডেন্ট এখন আছে? ও আসস তাহলে? জি স্যার। তোর কারণে তো আমার নিজের গর্বিত মনে হয়। আচ্ছা ওই তো স্যার। পড়া দলে পারবি তো? আরে স্যার কি কোন ক্লাসে প্রথম থেকে আমার পড়া সব হয়ে গেছে। আমার মধ্যে তো বিলিয়ন স্টুডেন্ট হারিকেন দিয়ে পূজা করবেন দিনের বেলা, আমার তো ওই নাই। যে আমি বুঝলাম তোমার কাকিরে খুঁজিলাম না। ও এত কনফিডেন্স, তাহলে তো পরে একটা ধরা লাগে। ধরেন কি পড়া তুই? ভালো মতো ভিডিও কর, আমার ভিডিওর অর্ধেক খাইয়া দিস। মনে পড়ছে কালকে যে একটা আফ্রিকার রচনা দিয়েছিলাম না, জি স্যার। সেটা নিয়ে একটা রচনা বলো। আচ্ছা স্যার বলি। এশিয়া মহাদেশের পাশে যে ওই যে স্যার আফ্রিকা, পৃথিবীর দ্বিতীয় মহাদেশ হচ্ছে আফ্রিকা, যেখানকার বেশিরভাগ মানুষই কালো কাজলের মতো ফর্সা।
বুঝলেন স্যার এই মহাদেশে বিশাল বিশাল জগৎ রয়েছে এর মধ্যে টপ 1 রয়েছে অ্যামাজন স্যার আপনি তো জানেন আপনার অবগত আছেন এসব বিষয়ে হ্যাঁ অবশ্যই অভিজ্ঞতা আছে। স্যার এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশের বিষয়ে বুঝলাম এই যে অ্যামাজন ওই অ্যামাজন জঙ্গল সবচেয়ে বড় প্রাণীর নাম কি আপনি জানেন স্যার? অ্যামাজন জঙ্গল সবচেয়ে বড় নাম হলো হাতি ভাই। যে হাতি ভাইয়ের বিশাল একটা মাথা আছে, দুইটা টেনিস বলের মধ্যে দুটো চোখ আছে, রাস্তার ভাইবার মধ্যে একটা সুর আছে মানে নাক আছে, পানির ট্যাঙ্কের মধ্যে একটা শৈল আছে, কলা পাতার মধ্যে দুই সাইডে কান আছে, আর কলা গাছের মধ্যে সাইডে ঠ্যাং আছে মানে পা আছে, আর পিছনে একটা লয়ে আছে ইন্দুর কুমারের মতো বিশাল। আরেকটা জিনিস হাস্যকর স্যার, সে সবসময় দুটা দাঁত বের করে রাখে। কইছে রে কইছে কাম হইছে পুলাটারে কইতে কইছে আমি আফ্রিকার রচনা, পুলাটা কইতেছে হাতির রচনা। স্যার জঙ্গল তো হাতি ছিল তাই আর কি, তাই দেখে মনে হয় হলুদ হলুদ ডাক দেখে মনে হয় সে হাসতেছে, তাই আমরা হাসি খুশি পানি বলতে পারি। তাই রে আচ্ছা শোন এবারকার মতো ক্ষমা করতেছে। কি ধরা যায় মনে করতো তাজমহল আছে ওই যে ভারতের সম্রাট হ্যাঁ ওই তাজমহলে একটা রচনা বলতো, ওখানে তো মানুষের ঢুকে টিকিট লাগে আর হাতে তো দূর কথা, তুই বল একটা। আর সম্রাট শাহজাহান তখন তার প্রেমিকার জন্য তাজমহল বানাচ্ছিল, তখন পৃথিবীর এই প্রান্ত ওই প্রান্ত থেকে পাথর সংগ্রহ করতেছিল। এইসব পাথর তো আমাদের চিকনা খাটনা মানুষের সাথে আনা সম্ভব ছিল না, তাই সম্রাট শাহজাহান একটা বুদ্ধি খাটিয়ে উপায় বার করলো। ঘোড়ার মাধ্যমে তো আনা সম্ভব ছিল না, এই হাতির মাধ্যমে আনা সম্ভব ছিল, হাতির মাধ্যমে সে আনলো। আর হাতি সম্পর্কে স্যার এর আগে আপনারা বলছিলাম হাতি সম্পর্কে অবগত আছেন স্যার, বলবো হাতি সম্পর্কে নাকি আর কিছু বলতে হবে? গেছে পোলাটা আবার হাতির দিকে গেছে। তোর আমি কবার ধরে কইতাছি তুই বারবার এই হাতির দিকে যেতেছস। স্যার কি করবো? যা তোর আর একটা সুযোগ দিলাম, টিভি নিয়ে একটা রচনা বল। টিভি নিয়ে একটা রচনা বল। স্যার বাংলাদেশে অনেক ধরনের টিভি আছে, হ্যাঁ এর মধ্যে অনেক ধরনের চ্যানেল আছে, এর মধ্যে আমার প্রিয় চ্যানেল কোনটা জানেন স্যার? ডিসকভারি। হাইরে ডিসকভারির মধ্যে কত কুত্তা ছাগল আপনার মতো, হ্যাঁ মানে আপনার মতো ভালো মানুষ কুত্তা ছাগল মানে অনেক ধরনের টুইস্ট একটা দেখায়, আপনার মতো কত বড় বড় বেড়া সাপ ব্যাং ধরে খেয়ালায়। স্যার এর মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে কোনটা জানেন স্যার? হাতি তো কত সুন্দর করে সুর দিয়ে উঠে পানি খায় স্যার, আপনি জানেন আপনার তো এমনি পানি খাওয়া উচিত স্যার, ঠিক আছে না? হ্যাঁ পরে বল। স্যার কি বলবো? তোরে দুইটা মনটাই চাইতাছে বাইরে এটা সে সুযোগ দিলাম, এইবার যদি না পারস তোরে তো নাই করলাম। আচ্ছা শোন, নৌকা চেনস না? ডিঙি নৌকা? জি স্যার নৌকা। ওটা নিয়ে একটা রচনা বল দেখি। স্যার আমরা নদী পারাবার সময় অনেক সময় নৌকা দেখে থাকি, তাই নদী পারার সময় আমরা নৌকা দেখে থাকি, সেই নৌকা দেখে আমরা পারাপার হই। স্যার বাংলাদেশের জাতীয় পাখি নৌকা পুরা এলাকায় পুরা বিশ্বজগতে উন্নত হয়ে গেছে। বাংলাদেশের স্পিড বোট নাই কে, জাহাজ নাই কে, এই বাংলাদেশের নৌকাতে চলাচল করে কে? আচ্ছা যাই স্যার, এই নৌকা দেওয়া ধরেন এক সময় বাংলাদেশে একটা বন্যা এলো, হ্যাঁ এই বন্যার সময় ধরেন পুরো বাংলাদেশ ডুবে গেল।